নমস্কার বন্ধুরা, পিলেস কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি আমাদের সকলের খুব পছন্দের কচু শাকের রেসিপি। এই কচু শাক খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। রান্নাটা একটু সময় সাপেক্ষ হলেও এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। কচু শাকের জন্য আমি এখানে কচু কেটে নিয়েছি। এটা হচ্ছে জল কচু। তো আমাদের এখানে নদীর ঘাটে এই কচুগুলো লাগানো হয়, সেইখান থেকে কিন্তু একটা কচু তুলে এনে সেটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই অসহ্য গরমে তেমনভাবে কিন্তু কোনো রকম রেসিপি ভিডিও দেওয়া হচ্ছে না। আর তোমরা সকলেই জানো এই গরমটা কতটা বেশি, আর এই গরমের মধ্যে উনুনে যারা রান্না করো তারা তো আরও জানবে যে কতটা গরম লাগে। এই মতো কিন্তু অনেক দিন বাদেই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আশা করি সকল বন্ধুদের ভালো লাগবে ভিডিওটা, আর সব বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এখানে প্রথমে কচুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়ে তার মধ্যে সমস্ত কচুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিলাম। এবারে এই কচুগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্রথমে কিন্তু এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, ব্যাস ঢাকা দিয়ে দেব, আর কিছু দেব না। ঢাকা দিয়ে কচুটাকে সেদ্ধ হতে দেব। এর মধ্যে আলাদা করে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু এটা জলের কচু সেহেতু কিন্তু এই কচু থেকে অনেক জল বেরোবে, তার জন্য। আর আমরা বাঙালিরা কিন্তু এই কচুর শাক খেতে ভীষণ পছন্দ করি, আর কচুর শাকটা খেতেও কিন্তু দারুণ হয়। তো এখন কচুর শাকটা সেদ্ধ করে নেবো ধীরে ধীরে, বেশি সময় লাগবে না। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে তারপরে তুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমার কচুটা কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আর 1-2 মিনিট সেদ্ধ করে নিয়েই আমি এটাকে নামিয়ে নেব। একটা জল ঝরা যায় এরকম একটা গামলাতে, মানে একটা ফুটো ফুটো গামলাতে আমি নামিয়ে নেব, যাতে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়া যায়। এখানে কিন্তু কড়াইটা আবার গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। আজকের এই কচুর শাকের রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। কিন্তু চিংড়ি মাছগুলোকে এক এক করে কিন্তু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, আর খুব কড়া করেও ভাজিনি, হালকা করে এখানে ভেজে নিয়েছি। এবার চিংড়িগুলোকে তুলে নেব। কচু শাকের এই রেসিপির জন্য নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা এবং বেশ কিছু রসুন। এখানে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার এক এক করে রসুনের কুচিগুলো দিয়ে দেব। আর কচু শাকে কিন্তু যত বেশি রসুন দেবে ততই খেতে সুন্দর লাগবে। তো রসুনটা বেশ কিছুটা নিয়েছি, তো এখন রসুনগুলোকে ভাজা ভাজা করে নেব। এবারে কিন্তু এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়েছি, ঝালটা খুব ভালোভাবে আসবে তার জন্য। এবার রসুন লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। সব কিছু ভাজা হয়ে গেলে যে কচুটা রেখেছি সেদ্ধ করে সেই কচুটা দিয়ে দিচ্ছি। তো কচুটা দিয়ে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়া পালা।
এবারে পরিমাণ মতো এখানে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর কিছু কিন্তু এখন দেব না। আর এখন কিন্তু ভালোভাবে যে রসটা রয়েছে সেই রসটা টানিয়ে নিতে হবে। কচুর শাকটা একদম আঁচটা লো করে নিয়ে ধীরে ধীরে রান্না করতে হবে। তো এখানে আমি উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। ধীরে ধীরে আমি কিন্তু জলটা শুকিয়ে নিচ্ছি বা জলটা টানিয়ে নিচ্ছি। কচুর শাকের মধ্যে যে রসটা থাকে সেই রসটা যত টানিয়ে নেবে বা যত শুকিয়ে নেবে ততই কিন্তু কচুর শাকটা খেতে ভালো লাগবে। ওই জন্য এই কচুর শাকটা রান্না করতে একটুখানি সময়ের প্রয়োজন হয়। আর যেহেতু উনুনে রান্না করছি সেহেতু কিন্তু বেশ খানিক সময় ধরে রান্না করতে পারবা। উনুনে রান্না করলে এটা খুব সুন্দরও হয় খেতে। এবার কিন্তু আমি ধীরে ধীরে এটাকে টানিয়ে নেব। মোটামুটিভাবে দেখো কতটা কমে এসেছে কচুর শাক, আর রসটা কিন্তু অনেক টেনে এসেছে। আর এর মধ্যে কিন্তু আমি মাঝখানে সমস্ত কিছু মানে যে মাছগুলো ছিল চিংড়ি মাছ সেগুলো দিয়ে দিয়েছি। আর দেখো কতটা রসুন দেখা যাচ্ছে। রসুনের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো আর কিছু কিন্তু ব্যবহার করব না। আমি এখন কচুর শাকটা নামিয়ে নিয়েছি। কচুর শাকের রসটাও টানিয়ে নিয়েছি। কচুর শাকের এই রেসিপিটা কিন্তু একদম রেডি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর যদি কোনো বন্ধু নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।